গুড ইভিনিং। তোমাদের কর্মকর্তা ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক টেট 1, টেট 2, ত্রিপুরা পুলিশ এসআই, কনস্টেবল, হাইকোর্ট, রেলওয়ে, এসএসসি, জেএবিডি 2, এসএসসি এমটিএস এরকমের বিভিন্ন এক্সামের নোটিফিকেশন এবং বিভিন্ন ইনফরমেশন পেয়ে থাকো, আর সঙ্গে পেয়ে যাও এই সকল এক্সামে আসা বিভিন্ন অঙ্ক এবং রিজনিংয়ের সলিউশন। আর এখন তোমাদের যে ক্লাসটা চলছে, এই ক্লাসটা আমি সপ্তাহে 3 দিন নিই। আশা করি তোমরা সবাই জানো, মঙ্গল, বৃহস্পতি, শনি তোমরা সন্ধ্যা এই ক্লাসটি পেয়ে যাও। আর এখন যে টপিকটা চলছে, এই টপিকটা চলছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা শতকরা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর এখন যেই নেক্সট ত্রিপুরা টেট 1 আর টেট 2 হবে, এর জন্য তো শতকরার চ্যাপ্টারটা কি খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এর মানে যারা যারা নেক্সট পরীক্ষা দেবে সবাই এই ভিডিওগুলি দেখবে এবং তোমাদের সাথে যে ফ্রেন্ডস থাকবে যারা এই পরীক্ষাগুলি দেবে তাদের কাছে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে পৌঁছিয়ে দেবে। ঠিক আছে, আশা করি তোমরা অলরেডি বাকি ক্লাসগুলি দেখেছ। চলো আজকের ক্লাসটি আমি শুরু করি, দেখি আজকে প্রথম কোশ্চেনটা কি। চলো দেখো আজকে প্রথম কোশ্চেন। আচ্ছা, এর আগে গত ডেটের যে কোশ্চেনগুলো দিয়েছিলাম হোমওয়ার্ক, আশা করি তোমরা করেছো। দেখো গত ডেটের প্রথম যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটার আনসার হবে অপশন সি। ঠিক আছে, আর দ্বিতীয় যে কোশ্চেনটা, এই কোশ্চেনের আনসার অপশন এ। তোমরা চেক করে নেবে কার কার আনসার মিলেছে। চলো আজকের ক্লাসটা শুরু করি। আর তোমরা যদি রেগুলার এরকমভাবে হোমওয়ার্কগুলি করে আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ইমপ্রুভমেন্ট কী হচ্ছে আর কোন কোন জায়গায় প্রবলেম। দেখো আজকে যে কোশ্চেনটা বলেছে যে একটি পাত্রে দুধের পরিমাণ, মানে একটি পাত্রের মধ্যে যে দুধ আছে এটা পার্সেন্টেজে কত আছে। প্রথম পাত্রে আছে 16%, আর দ্বিতীয় পাত্রে আছে 26%। এখন কোশ্চেনটা বলেছে প্রথম পাত্র থেকে যদি আমি 5 অংশ এবং দ্বিতীয় পাত্রে থেকে যদি আমি 7 অংশ নিয়ে 3 নম্বর একটা পাত্রে আমি রাখি, তখন এটার মধ্যে দুধের পার্সেন্টেজ কত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম পাত্রের মধ্যে দুধের যে পার্সেন্টেজ এটা হচ্ছে 16%, দ্বিতীয় পাত্রে যে দুধের পার্সেন্টেজ আছে এটা আছে 26%, এবং প্রথম পাত্র থেকে আমি 5 অংশ, দ্বিতীয় পাত্র থেকে আমি 7 অংশ নিয়ে যদি তৃতীয় আরেকটা পাত্রে রাখি, তখন ওইখানে দুধের পার্সেন্টেজটা কত হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো কোশ্চেনটা? চলো দেখি কোশ্চেনটাকে এখন সলভ করবো কিভাবে। একদম ইজি কোশ্চেন, তুমি একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখো কি বলেছে। দেখো আমরা রেশিওর মধ্যে এরকম টাইপের একটা অঙ্ক করেছি, রেশিওর অঙ্কটার একটু হেল্প নেব আমরা। ঠিক আছে, এখানে টোটাল কত পার্ট? প্রথম হলো 5 অংশ, সেকেন্ডটাতে হলো 7 অংশ, মানে আমি টোটাল বলতে পারি যে আমি 12 অংশ আছে আমার কাছে। এই 12 পার্টের থেকে 5 অংশ হলো প্রথম পার্টের, মানে প্রথম থেকে আমি কত নিলাম? 16% এর কত 5/12, মানে টোটাল 12 অংশ থেকে আমি কত নিলাম? 5 অংশ নিলাম প্রথমটা থেকে। আর দ্বিতীয়টা থেকে কত নিলাম? দ্বিতীয়টা থেকে নিলাম 26%-এর 7/12, মানে টোটাল যে আমার 12 অংশ আছে, এই 12 অংশের 7 অংশ কি আমি 26 থেকে নিলাম। আর টোটাল যে আমি 12 অংশ নিয়েছি, 12 অংশের 5 অংশ আমি কি 16% থেকে নিলাম। তাহলে এই নতুন যে আমার কন্টেনার, নতুন যে পাত্রটা, এই পাত্রটার মধ্যে এই এতটুকুই কি এই টোটালটাই কি দুধের পরিমাণ হবে। এর মানে আমি এখানে প্লাস করে দিই।
ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখন প্লাস করলে কত হয় দেখো, এখানে 12 দুটোটাতে কমন, তাহলে আমি কি লিখতে পারি, 12 16 ইন্টু 5 প্লাস 26 ইন্টু 7 পার্সেন্টেজ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি আমি লিখি ইকুয়ালস টু দিয়ে কী হবে, ইকুয়ালস টু দিয়ে হবে 80 প্লাস 182 12। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে হবে 2 6 2 ডিভাইডেড বাই 12। এখন যে এটা দিয়ে আমি কাটি তাহলে হবে 6, আর এখানে হবে 131, মানে 131/6%। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, পয়েন্টে যদি নিই, দেখো কত হয়, 131, 2 দিয়ে দিলে 12, 11, তাহলে 6165, তাহলে 21 হোল 5/6। আনসার কত হবে 21। আচ্ছা, এখানে মিক্স ফ্র্যাকশনের দেওয়া নেই, এখানে দেওয়া আছে পয়েন্টটা কি ডেসিমেলে দেওয়া আছে, তাহলে যদি আমি ভাগ করি আরও, তাহলে আমার আরও ভাগ করতে লাগবে। এখানে পয়েন্ট দিয়ে দিতে হবে আমার 0, 8, 48, 2 দিয়ে দিলে 3, আবার 2, আমার এটা কন্টিনিউ চলতে থাকবে, ধরো 21.833%, তাহলে 21.83, মানে অপশন আমার সি আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, কোনো কনফিউশন নেই। ক্যালকুলেশন তো আলাদা আলাদা অঙ্কে আলাদা অন্য অন্য রকম হবে, ক্যালকুলেশন কোনোটা বড় হবে কোনোটা ছোট হবে, কিন্তু বেসিক কনসেপ্টটা তো বুঝেছো। ক্লিয়ার তো? আমার বেসিক রুলসটা তো, এখানে যে রুলসটা আছে এটা তো বুঝেছো। মেন তোমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখলে কিন্তু যে কোনো টাইপের অঙ্ক তোমরা করতে পারবে। এই রুলসটা তো বুঝেছো, মেইন হলো আমার এই রুলস। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার রিপিট হয়, অনেক বিভিন্ন এক্সামে এই টাইপের কোয়েশ্চেনটা আসে, যে কোনো একটা ব্যক্তির 20% আর 25% যদি তার পারিশ্রমিক স্যালারি যদি ইনক্রিজ করা হয়, তাহলে তার প্রেজেন্ট যে ইনকামটা এটা হলো কি 25 টাকা। তাহলে ইনক্রিজ করার আগে এই 25 টাকা, যেটা এখানে যে 25 টাকা, এটা তো 25% যখন আমি ইনক্রিজ করেছি তখন 25 হয়েছে। ক্লিয়ার? এর মানে ইনক্রিজ করার আগে কত ছিল এটা বের করতে বলেছে। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো তোমরা। এই অঙ্কগুলো কিন্তু খুব ইজি, দেখো কিভাবে করতে লাগবে। আগে আগে কত টাকা ছিল আমি এটা ধরে নিই, ঠিক আছে। সাপোজ তার কাছে আগে ছিল 100 টাকা, ঠিক আছে, মানে আগের স্যালারি যদি 100 হতো, তাহলে যদি 100 হতো তাহলে এখন স্যালারি কত হতো, এখন স্যালারি হতো 100 প্লাস 25, মানে 125। এতটুকু তো বুঝেছি। ক্লিয়ার? কিন্তু এখানে দেওয়া কত, যে এখানে তার স্যালারি হলো 25 টাকা। ক্লিয়ার? কোনো কনফিউশন? এর মানে কি, যদি 100 টাকা হতো তাহলে তার এখনকার বর্তমান স্যালারি হতো 125 টাকা। তো এখন তার বর্তমান স্যালারি হলো আসলে 25 টাকা, তাহলে তার আগের স্যালারি কত। তাহলে আমি দেখি যে এটা থেকে এটা কত গুণ। বুঝতে পেরেছ? এভাবে করা যায়, বা আরেকটা ভাবে করা যায়, রেশিও বের করে দেখি। রেশিও বের করলে কি হয়, যদি এটা দিয়ে এটাকে আমি 25 দিয়ে কাটি তাহলে কত আসে 4, আর এটাকে যদি আমি 25 দিয়ে কাটি তাহলে কত আসে 5। ক্লিয়ার? এর মানে কি,
যদি এখন তার বেতন 5 টাকা হয় তাহলে আগে তার বেতন ছিল 4 টাকা। আর আমাকে দিয়ে দিয়েছে যে এখন তার বেতন 25 টাকা, তাহলে এখানে তার বেতন কত হবে? তাহলে এর মানে কি এটা 5 গুণ হয়েছে। এখানেও কি হবে? 5 গুণ হবে। তাহলে 5 গুণ হলে 4 ইন্টু 20, সরি 4 ইন্টু 5, 4 ইন্টু 5 মানে 20। তাহলে আগে কত কত টাকা ছিল তার কাছে? তার বেতন কত টাকা ছিল? 20 টাকা। আমার কোন অপশনটা ঠিক দেখো? অপশন ডি আমার রাইট আনসার। আমার ঠিক করে 1 মিনিটও লাগবে না এই অঙ্কগুলো ট্রাই করতে। ঠিক আছে? দেখো বেসিক কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হয়েছে তো? যে যদি আমি জাস্ট নর্মাল ইউনিটারি মেথড ঐকিক নিয়মের অঙ্কের মতো, যে আগে যদি তার কাছে 100 টাকা থাকে তাহলে এখন তার বেতন হতো 125 টাকা। তাহলে আমি এটা রেশিও নিলাম, রেশিও নিয়ে দেখলাম যে 4 আর 4:5 এসেছে। এর মানে এখন যদি তার 5 টাকা হয়, আগে ছিল 4 টাকা, তাহলে এখন তার বেতন আসলে কত? 25, মানে 5 গুণ। তাহলে তার এখন আগে কত ছিল? আগে কত হবে? 4 ইন্টু 5 মানে 20 টাকা। ক্লিয়ার? যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? চলো। আর এই ভিডিওগুলো কিন্তু তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে? এরকম শর্ট ট্রিক, অল্প ট্রিকের মধ্যে কিন্তু কম সময়ে, মেইন আমার টার্গেট থাকতে লাগবে যে কত কম সময়ে আমি অঙ্কের ব্যাপারটা আমি সলভ করবো। তাহলে কিন্তু আমি কি অনেকটা সময় বাঁচাতে পারবো আমি এই সময়টা অন্য পেপারগুলিতে। সাপোজ যারা ট্যাট 1 2 দেবে তারা কি ইংলিশের পেসিস পড়তে, বাংলার পেসিস পড়তে অনেকটা হেল্প হবে। তাহলে তোমরা যে সিডিবির পার্টটা ওইটা খুব ঠান্ডা মাথায় দিতে পারবে। ক্লিয়ার তো? তার জন্য বলছি শর্ট, কম সময়ে শর্টভাবে কি অঙ্কটা করতে লাগে, তার জন্য এই ভিডিওগুলো তোমরা দেখো, অনেক তোমাদের হেল্প হবে। ঠিক আছে? আর যারা যারা তোমরা এক্সাম দেবে তোমাদের ফ্রেন্ড সবাইকে কি এই ভিডিওগুলা শেয়ার করে দাও, বা কোনো গ্রুপ থাকলে তোমাদের গ্রুপের মধ্যে শেয়ার করে দাও। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। সেমভাবে ওই কোয়েশ্চেনটার মধ্যে নিই। দেখো কিন্তু এই অঙ্কটার মধ্যে রেশিওর পার্টটা যদি আমি করি ওইটার মধ্যে একটু প্রবলেম হয়। দেখি কি আসলে কি প্রবলেম হয় দেখি। বলেছে যে 19% যদি হ্রাস হয় তাহলে এখন এর পারিশ্রমিক কত? 27। সেমভাবে আগেরটার মতোই করি, যে আগে যদি থাকে তার 100 টাকা তাহলে এখন হবে কত? 19 মানে 81 টাকা। এটাই তো। এখন রেশিওটা করতে অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে। তার জন্য আমি কি করব, কত গুণ বেড়েছে বা কমেছে এটা দেখি। এখন তারা কত দিয়ে দিয়েছে? 27। তাহলে আগে এটা থেকে এটা কত গুণ এটা বের করে নিই। তাহলে ফাইনালটা কত এসেছে আমার? 27। আর আগে কত ছিল ইনিশিয়ালি? 81। যদি এই কেসটার ক্ষেত্রে ধরি তাহলে 27 দিয়ে কাটলে কত হবে? 9 দিয়ে যদি কাটি 3, 9 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 1, 3 মানে 1/3। কত গুণ? 1/3 গুণ। তাহলে এটার সাথেও কত গুণ হবে? 1/3 গুণ, মানে 100 ইন্টু 1/3। তা 100 ইন্টু 1/3 করলে কত হয়? এটা অনেকবার সেম প্যাটার্নের অঙ্ক অনেকবার এসেছে। 100কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয়? 3 9 1 0 3 9 1 মানে 33 হোল 1/3 মানে কত হবে? 33 হোল 1/3%। সরি পার্সেন্ট হবে না তো, এখানে কত হবে? পারিশ্রমিক। এখানে পার্সেন্ট কেন? টাকা। ক্লিয়ার? এখানে অপশনটাতে একটু ভুল আছে, এখানে টাকা হবে। ক্লিয়ার? তাহলে কোন অপশনটা আমার ঠিক? অপশন ডি আমার রাইট অ্যান্সার। ঠিক আছে? যে আগে কত টাকা ছিল তাহলে? 33 1/হোল টাকা ছিল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোনো প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু তোমাদের বারবার বলছি, তোমাদের যদি কোনো যে কোনো টপিক, যে কোনো টপিকের কোনো ডাউট থাকে এগুলো তুমি কমেন্ট বক্সে দাও। যখন অনেকগুলি টপিক একসাথে হবে আমি তোমাদের ডাউটগুলোকে নিয়ে একটা ক্লাস বানাবো, শুধু তোমাদের ডাউটগুলো, ওখানে শুধু অন্য কিছু থাকবে না। প্রত্যেকের যে যে ডাউট আছে ওই ডাউটগুলোকে কি করবো, আমি সলভ করার চেষ্টা করবো। মেইন টার্গেট থাকতে হবে যে এক্সামের আগে তোমার মাথায় যাতে অঙ্ক নিয়ে কোনো ডাউটই না থাকে। চলো তারপরে দেখি, একটি সংখ্যাকে প্রথম 12% বাড়িয়ে পরে 12%
হ্রাস করা হলে মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে? আমি যদি নর্মাল মেথডে করতে যাই অঙ্কটা অনেকটা বড় হয়, ঠিক আছে? এরকম যে প্রথমে একবার নাম্বারটাকে বাড়ানো হলো, তারপরে আবার কমানো হলো, বা প্রথমে বাড়ানো হলো, সেকেন্ড টাইম আবার বাড়ানো হলো, বা এরকম যে প্রথমে কমানো হলো তারপরে আবার কমানো হলো, এই যে টাইপটা, যে একবার ইনক্রিজ তারপরে ডিক্রিজ, বা প্রথমে ডিক্রিজ তারপরে ইনক্রিজ, বা একবার ইনক্রিজ সেকেন্ড টাইমও ইনক্রিজ, বা প্রথমে ডিক্রিজ বা সেকেন্ড টাইমও ডিক্রিজ, এই যে প্যাটার্নের অঙ্কগুলো, এই প্যাটার্নের অঙ্কগুলো খুব ইজি, সবচেয়ে ইজি আমি মনে করি। তুমি জাস্ট প্যাটার্নটা দেখো। এখন সাপোজ আমি এখানে লিখে দিই একটা টাইপ, শর্ট ট্রিক বলতে পারো বা কনসেপ্ট বলতে পারো, ঠিক আছে? কনসেপ্টটা আমি বলে দিচ্ছি যে আসলে কীভাবে। এখানে মনে করো একটা নাম্বার এ % ইনক্রিজ করা হলো, তারপর আবার B% ইনক্রিজ করা হলো, ঠিক আছে? তাহলে কি লিখবো? এ প্লাস বি প্লাস এ বি বাই 100%। যে চেঞ্জটা হবে এই চেঞ্জটা এরকম হবে যে যদি A% ইনক্রিজ করা হয়, B%, তারপরে সেকেন্ড টাইম আবার B% ইনক্রিজ করা হয়, তাহলে কি হবে? প্রথম যে পার্সেন্টটা ইনক্রিজ করা হয়েছে ওই নাম্বারটা প্লাস সেকেন্ড নাম্বার প্লাস দিয়ে প্রথম চেঞ্জ, আর দ্বিতীয় চেঞ্জটা ইনটু করে 100 দিয়ে ডিভাইড করলে কি আমার যে পার্সেন্টেজটা আসবে এটা। এখন শুনতে একটু কেমন জানি লাগছে হয়তো, বা চলো অঙ্কটা করলে বুঝতে পারবে। দেখো এখানে কি বলেছে, প্রথমে নাম্বারটাকে ইনক্রিজ করেছে, বাড়িয়েছে, নাম্বার ইনক্রিজ করেছে বাড়িয়েছে মানে কি প্লাস, তাহলে প্লাস 12। তারপরে কি ডিক্রিজ করেছে না, ডিক্রিজ মানে -12। তারপরে কি বললাম? প্লাস। আচ্ছা যদি অসুবিধা হয় আমি এটা মুছি, আমি একবার প্রথমটা একটু একবারে স্টেপ ওয়াইজ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 12 বৃদ্ধি করেছে তার জন্য প্লাস, তারপর অঙ্কটা কি বলেছিলাম? প্লাস, কিন্তু হ্রাস করেছে তার জন্য -12, তারপরে প্লাস এ এ এ কত এখানে? এ মানে প্রথম চেঞ্জটা কি হয়েছে 12 মানে +12 ইনটু দ্বিতীয় চেঞ্জটা কি করেছে? হ্রাস করেছে মানে ইনটু কত হবে? -12 হবে, ডিভাইডেড বাই 100, এটা হোল পার্সেন্টেজ। ক্লিয়ার? দেখো এখানে 12 +12 -12 প্লাস -144, 12 ইন্টু 12 12 স্কোয়ার ডিভাইডেড বাই 100, +12 -12 কাটা, তাহলে আসে -144 ডিভাইডেড বাই 100%। এখানে তাহলে 100 দিয়ে ডিভাইড করলে আসবে -1.44%। দেখো এখানে তো কোশ্চেনে বলে দিয়েছে হ্রাস হবে না বৃদ্ধি হবে। আমার যদি এটা যদি নাও থাকতো, এই হ্রাসের পার্টটা যদি নাও থাকতো, আমি বলে দিতে পারতাম যে এটা হ্রাস হবে না, নাকি ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে নাকি হ্রাস হবে। কীভাবে? দেখো এখানে আনসারটাতে কি এসেছে আমার? মাইনাস, মাইনাস মানে কি? হ্রাস হবে, মানে আনসারটা কি হবে? হ্রাস হবে। এটা থাকলে আমি বলে দিতে পারবো, যদি আমাকে মেনশন নাও করে, বুঝতে পেরেছ? যদি মনে করো অপশনটা এমন থাকতো যে একটা এ নাম্বার অপশন সাপোজ 1.44% হ্রাস পাবে, সেকেন্ড বি নাম্বার অপশানে যে 1.44% বৃদ্ধি পাবে, তাহলে তো আমি কনফিউজ হয়ে যেতাম যে আনসার তো সেমই, হ্রাস নাকি বৃদ্ধি, এটা কীভাবে বুঝবো? সাইনটা দেখে, এই সাইনটা দেখে এখানে কি সাইন এসেছে? মাইনাস, মানে আমার আনসারটা কী হবে? 1.44% হ্রাস হবে, মানে কোন অপশনটা ঠিক? এই অঙ্কটার ক্ষেত্রে অপশন সি আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ? যদি এখানে হ্রাস বা বৃদ্ধি মেনশন করা না থাকে, আমি সাইন দেখে কিন্তু বুঝতে পারবো। এই টপিকে কিন্তু অনেক কোশ্চেন আছে, এসএসসির মধ্যে এসেছে, তারপরে রেলওয়ের মধ্যে এসেছে, টেট 2 এর মধ্যে এসেছে। তুমি প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন নিয়ে দেখো, এই তিনোটা এক্সামে আমি দেখেছি এসেছে। এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কোনো না কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই নেওয়া। চলো নেক্সট কোশ্চেনে যাই। সেম প্যাটার্ন বলেছে, সিনেমার হলের আসন মানে সিট কত কমেছে? 20% হ্রাস, ঠিক আছে? তাহলে আসন কি হয়েছে? আসন হয়েছে -24%, ঠিক আছে? তারপর
টিকিট মূল্য কি করেছে? টিকিট মূল্য হ্রাস করেছে। টিকিট মূল্য কি করেছে? হ্রাস, মানে -24%। ক্লিয়ার? তাহলে বলেছে আমার শতকরার উপর আয় হ্রাস হবে নাকি বৃদ্ধি পাবে। এখানে হ্রাস বা বৃদ্ধি লিখে দিয়েছি, মেনশন করে দিয়েছি। আমি এর আগের কোশ্চেনটাতে বলেছি যদি নাও লেখা থাকে আমি আমার আনসার থেকে বলতে পারবো। ঠিক আছে, চলো সেম প্যাটার্ন। তাহলে কি বলেছে? হ্রাস। হ্রাস মানে -24, আমার প্লাস, প্লাস মাইনাসে মাইনাস আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে। -24, ক্লিয়ার? এখানে প্লাস, উপরে কি -24 ইন্টু -24 মানে +20, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 24 ইন্টু 24 কীভাবে এসেছে আশা করি বুঝতে পেরেছ। ডিভাইডেড বাই কত হবে? 100। আমি কিন্তু বারবার বলছি যে এখানে মাইনাস মাইনাস থাকতো, মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস, তার জন্য আমি শুধু 24 লিখেছি। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এখন সলভ করে দেখি, তাহলে আনসারটা কী হবে? এখানে -48 প্লাস 24 ইন্টু 24 করলে আসে 576 ডিভাইডেড বাই 100%। ক্লিয়ার? তো এটাকে যদি আমি সলভ করি, -48 প্লাস 5.76। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে এটাকে মাইনাস করলে কত হবে? এটাকে যদি আমি মাইনাস করি 48 থেকে, মাইনাস কেন করবো? এটা মাইনাস সাইন প্লাস সাইন, প্লাসে মাইনাসে মাইনাস, বড়টার সামনে মাইনাস, তার জন্য আনসারে কি আসবে? মাইনাস। আর 48 থেকে 5.76 মাইনাস করলে, 48 থেকে 6 যদি মাইনাস করি তাহলে হয় 42, আর ব্যালেন্স করার জন্য হয়ে যাবে এখানে 24। ঠিক আছে, পার্সেন্ট। দেখো মাইনাস এসেছে মানে কি হ্রাস, মিলেছে আমার আনসারের সাথে। যে হ্রাস হয়েছে, এখানে কি মাইনাস এসেছে মানে হ্রাস হবে। কত পার্সেন্ট হ্রাস হবে? 42.24% হ্রাস হবে। আমার কোন অপশানটা এটা দেখি? 42.24, 42.24 অপশন বি। আমার অপশন বি হলো রাইট আনসার। আশা করি আজকের যে অঙ্কগুলো করেছি, আজকে 2টা টাইপের অঙ্ক করিয়েছি, কিন্তু 2টা টাইপের মধ্যে একটু একটু ডিফারেন্স আছে। এই 2টা টাইপের অঙ্ক থেকে তুমি, আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো টেটও এসেছে, এসএসসির মধ্যে এসেছে, আরও অনেকখানি এরকম অঙ্ক এসেছে যে ইনক্রিজ করলাম তারপর আবার ইনক্রিজ, বা ইনক্রিজ করে ডিক্রিজ। ক্লিয়ার? এই টাইপের অঙ্কগুলো তুমি এই মেথডে, তুমি যদি ভালো প্র্যাকটিস করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো 1 মিনিটের থেকে কম সময়ে তুমি আনসার করতে পারবে। ক্লিয়ার? আর এই সকল অঙ্ক যদি তুমি সময় বাঁচিয়ে অঙ্ক করতে পারো, তাহলে মনে রাখবে তুমি অন্য অনেক স্টুডেন্ট থেকে অনেকটা স্টেপ এগিয়ে আছো এক্সাম হলের ভিতরে। ক্লিয়ার? চলো আজকে যে অঙ্কগুলো করেছি এগুলো থেকে 2টা হোমওয়ার্ক, 3টা হোমওয়ার্ক অ্যাকচুয়ালি, 3টে হোমওয়ার্ক দেখে নাও। ঠিক আছে, হোমওয়ার্কগুলিকে স্ক্রিনশট নিয়ে এখনই করে কমেন্টে জানাও, তাহলে আমি দেখতে পারবো তোমরা আসলে কনসেপ্টটা বুঝেছো কিনা। আর এই হোমওয়ার্কের আনসারটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকবে আর প্র্যাকটিস করো বারে বারে, ভিডিওগুলি দেখো আর প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। গুড নাইট, জয় হিন্দ।